চাইতাম না, তবে 50,000 টাকা চাইম। কত চাইম? বলে 50,000 টাকা কেন? আরে সরকার তোমাদেরকে যে ক্ষমতা দিছে, তোমাদের সাথে কথা বললে তোমরা যদি রাজি থাকো তাহলে এটা হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আর যদি না রাজি থাকো তাহলে ইফটিজিং। ঠিক না বেঠি? মেয়েরা রাজি থাকলে বয়ফ্রেন্ড আমার, গার্লফ্রেন্ড আমার, আর যদি রাজি না থাকে তাহলে ওই যুবকটা ইফটিজিং করতেছে। ঠিক না বেঠি? বর্তমান সময়ে এখন পুরুষরা নির্যাতিত হইতেছে। কি হইতেছে? পুরুষরা নির্যাতিত হইতেছে। অথচ আগে নারীরা কি করতো? নির্যাতনের মামলা দিত। এখন মামলা দেওয়ার দরকার হলো পুরুষ নির্যাতনের। ঠিক না বলেন? ওই যুবক ডাক দিয়ে বলে, ও বোন, তোমাকে যে বিবাহ করব ঠিক আছে, তোমার কাছে আমি যৌতুকের টাকা চাই না, তবে 50,000 চাই। বলে কিসের কারণে 50,000 চাও? বলে এমন একদিন আসবে এই 50,000 টাকা দিয়ে আমি একটা লেপটিন বানাইব, এই লেপটিনের মধ্যে আমি প্রস্রাব করব, পায়খানা করব। তুমি যখনই আমার সাথে বাহাদুরি দেখাইবে, ঝগড়া লাগবে, লাগিয়া বলবে আমার বাপের কাছ থেকে 50,000 টাকা আনছ, এই সময় আমি তোমাকে ডাক দিয়ে মাথা উঁচু করে হুঙ্কার দিয়ে বলবো তোর বাপের টাকার মধ্যে আমি প্রস্রাব পায়খানা করি। কি করে? প্রস্রাব পায়খানা করি। যাই হোক, আমরা এই যে বনি ইসরাইল, আমরা কি করলাম আজকের সূরা বনি ইসরাইল থেকে ইসরার সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। আসলে মাত্র আলোচনার মধ্যে ঢুকার সময় হয়েছে, আমারও জানে কুলাইতো না, সময়ও নাই, উভয়টাই ইনশাল্লাহ যুগ হয়েছে, এই জন্য আলোচনা শেষ। এরপরে যদি আল্লাহ কোনোদিন রাখে, হায়াতে রাখে, সময়ে রাখে, সুযোগ পায়, আর যদি আপনারা মনে করে দিতে পারেন তাহলে এই থেকে আসমানে উঠা শুরু করা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে